বহুতলের হেলে পড়ার ছবি এলো সামনে। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এক্সাইড মোড় এবং সেই এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোড, যেখানে একটি পুরনো বহুতল হেলে পড়েছে একেবারে পাশের ভবনে। আর এই বিপজ্জনক বাড়িতেই রয়েছেন আবাসিকরাও। বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরের একাধিক বহুতল। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডের এই বহুতলটির ছবি, যেখানে দেখা যাচ্ছে যে পুরনো বহুতল হেলে পড়েছে একেবারে পাশের ভবনে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে, যেখানে পুরনো বহুতল একেবারে হেলে পড়েছে পাশের ভবন। এবং সব থেকে উদ্বেগজনক যে জায়গা, যে ওই পুরনো বহুতল, সেখানে আবাসিকরাও রয়েছে। একেবারে তোমাকে বলে রাখি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা খোঁজখবর তারা নিয়েছেন, এখানে কিন্তু মোট 8টি পরিবার রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভবানীপুর থানার পুলিশ, তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন এবং এখানে মোট 8টি পরিবারে যে কতজন মেম্বার রয়েছেন সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা চলছে। এখানে একজন আবাসিক রয়েছেন, এই বাড়িতেই থাকেন। এই যে বিপজ্জনক বিল্ডিং, এটা তো দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে, কতটা আতঙ্কের মধ্যে প্রহর কাটে? কোনো আতঙ্ক নেই, কেন বিল্ডিংটা তো পুরোটাই আমরা সেফ আছি। কিভাবে বুঝতে পারছি? বিল্ডিংটা কোথায় পড়ে যাবে, কোথায় বেশি হলে উপরে দুটো এমনি হয়ে যাবে, এখনই জোর পালিয়ে যাবে না। হাসপাতাল এমনি আছে, অনেক দিন থেকে আছে। বিল্ডিংটাও তো প্রায় ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে। আছে কেউ করছে না, কোর্টে কেস চলছে, বাড়িওয়ালা করছে না, আমাদের করা অ্যাথরিটি নেই। কাউন্সিলরকে জানিয়েছিলেন বা পুরসভাকে জানিয়েছেন? সে বাড়িওয়ালা জানাতে পারে, আমরা তো ভাড়াটিয়া। আপনাদের মোট কটা পরিবার আছে এখানে? এখানে প্রায় 7-8টা পরিবার আছে। 7-8টা পরিবার রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে। আপনিও তো এই বিল্ডিংয়েই থাকেন। পুলিশের তরফ থেকে কি জিজ্ঞাসা করা হলো? যেটা আমাদের ভালোর জন্য সমস্ত শহরের নথির ঠিকানা নিয়ে রাখলো। আগেও পুলিশও আমাদের বলেছে, কিন্তু স্যার আমাদের কিছু করার নেই। আমরা যাব কোথায়? হাইকোর্টে কেস আছে, যাব কোথায়, এটাই কিন্তু বাসিন্দাদের বক্তব্য। বিপজ্জনক অবস্থায় থাকা সত্ত্বেও তারা এখানে রয়ে গিয়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে ভবানীপুর থানার পুলিশ সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছেন এবং পুরসভার তরফ থেকে কাউন্সিলর বলেছেন যে তারা কিন্তু বিল্ডিং বিভাগকে আবারও নতুন করে গোটা বিষয়টি জানাবেন। বিল্ডিং বিভাগ যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে পুরসভার পক্ষ থেকে। ধন্যবাদ হিন্দল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।